হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী রিলেটেড ভিডিও। হ্যাঁ, মুড়ি কীভাবে মিলে তৈরি হয় সেটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা যাই বলো, মিল কিংবা কল, তো সেখানে কীভাবে মুড়ি ভাজানো হয়, চাল থেকে কীভাবে মুড়ি বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গাইস, এখানে হালকা আঁচে গরম করে নেওয়া চাল নিয়ে কিন্তু আমি এখন যাব মুড়ি ভাজানোর কলে। সেখানে যাওয়ার পথেই দেখলাম আমাকে একজন কল করেছিল, সেও যাবে আমার সাথে মুড়িগুলো আনার জন্য। তো এখানে দেখতেই পারছো আমি খানিকটা দূরে গিয়ে তার জন্য ওয়েট করছি। ফাইনালি সে এসেই পড়েছে আর আমিও পৌঁছেই গেছি সেই জায়গায় যেখানে মুড়ি ভাজানো হবে। আর যার জন্য দাঁড়িয়েছিলাম সেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করে দিল গাইস। আর তোমরা দেখতেই পারছো এটাই হলো সেই কল, আর আগুনটা খুবই জ্বলছিল। ভিতরে ঢুকে দেখি যে মুড়ি ভাজানোর কলে বেশ ফাঁকাই দেখাচ্ছিল, কারণ অনেকেরই মুড়ি ভাজিয়ে চলেই গেছে, চাল ভাজিয়ে চলে গেছে, মানে মুড়ি করিয়ে, যেটাই বলো না কেন। আর এখানে দেখতেই পারছো গাইস আমি এখানটাতে প্রচুর ঘেমে গিয়েছিলাম, কারণ এখানে প্রচুর গাইস গরম করছিল। আর দেখতেই পারছো আমার লাইন ছিল আর একটার পরে, আর আমার আগে একজন ভাজাবে একজন, তো সে কীভাবে মুড়িটা তৈরি হচ্ছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। গাইস তোমরা দেখতেই পারছো কীভাবে ঝুড়িতে মুড়িগুলো পড়ছে, আর মুড়িগুলো কিন্তু পারফেক্ট একদম যেরকম হিট দেওয়ার পর মানে হিটের একটা খুবই হয়, মানে ম্যাটার করে যে হিট বেশি দিলে কীরকম হবে বা কম দিলে কীরকম হবে। হিট বেশি দিলে কি হয়, হিট বেশি দিলে মুড়িটা লাল হয়ে যায়, যেটা খাওয়াই যায় না, কীরকম একটা লাগে, টেস্টটা পুরো নষ্ট করে দেয়। আর হিট কম দিলে ছোট ছোট হয় দানার মতো, তো সেটাকে খুবই যত্ন সহকারে দেখতে হয়। আমার পালা এসেই পড়েছে গাইস, তোমরা সেটা দেখতেই পারছো। আর এখানে দাদু বলছিল তুই যদি ভিডিও বানাস তাহলে আমি দাঁড়া একটু রেডি হয়ে নিই ঠিকঠাক করে। তো যেহেতু সে অনেক দিনের পুরনো, মানে বয়স্ক মানুষ, তাই সে রেডি হচ্ছিল ভিডিওতে আসার জন্য সঠিকভাবে। তো গাইস সে তো পুরো রেডি। আর তোমরা কমেন্ট করে জানিও দাদুটাকে কীরকম লাগছে। ও বলেছে যে কমেন্ট করবে তাদের নামগুলো ওর কাছে বলতে, কে করেছে এবং কমেন্টগুলো দেখানোর জন্য। গাইস ফাইনালি আমাদের মুড়ি ভাজানো কমপ্লিট, তোমরা সেটা দেখতেই পারছো, এবং আমি বাড়িতেও এসে পড়েছি। বাড়িতে আসার পর গাইস মুড়িটাকে কী করা হয় সেটা বাড়িতে আনার পর কী করা হয় সেটা তোমাদের দেখাচ্ছি, যেহেতু পুরো প্রসেসটাই তোমাদের দেখালাম। আর এরকম একটা বস্তার মধ্যে ঢেলে এটাকে একটু করা হয়, মানে গরম ভাবটা উড়িয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু বড় কন্টেনারে এটাকে লোড করা হয়। তো গাইস কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। বাই গাইস।